হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো কাল চলে গেছিলাম নববারাকপুর পুষ্প প্রদর্শনীতে। তো দেখো, মেয়ের টিউশন গিয়েছিলো, মেয়ের পিঠে ব্যাগটা তো তোমরা দেখতেই পাচ্ছ। মেয়ের টিউশন শেষ করে আমি, ছেলে আর মেয়ে তিনজনে স্কুটি নিয়ে চলে গিয়েছিলাম পুষ্পমেলা দেখতে। প্রত্যেক বছরই যাই, তো এবছর আর বাদ দেবো কেন, এবছরও চলে গেলাম। তো প্রথমেই দেখো টিকিট নিয়ে নিলাম 30 টাকা মাথা পিছু। তো তিনজনের 3টে টিকিট নিয়ে নিলাম। এই যে গেট থেকে ঢুকে কিন্তু আগে আমার যেটা ভালো লাগে ফল দেখতে, তো ফ্রুট এখানে দেখো। আর আমার তো গাছ লাগাতে ভালোবাসি খুব, জানোই। তো আমি আগে দেখে নিচ্ছি ফলগুলো, দেখো কত সুন্দর। আর টবগুলো কিন্তু একদমই ছোট। এত ছোট ছোট টবের মধ্যে এত ফলন কি করে যে ওরা আনে আমি বুঝতেই পারি না। তো দেখো কত রকম। আর আমার এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। প্রত্যেক বছর আমি পুষ্প প্রদর্শনীতে গিয়ে আগে ফলের দিকটা যাই আর ফলগুলোকে দেখি। আমার যে কী ভালো লাগে ফলগুলোকে দেখতে। তারপরে কিন্তু আমরা চলে যাব ফুলের দিকটা। তো দেখো ছোট্ট ছোট্ট টবের মধ্যে এত 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 ফুল হয়েছে। ফুলগুলোকে একটু ছুঁয়ে নিলাম, ছোঁয়া বারণ ছিল কিন্তু আমি তবুও ছুঁয়ে নিলাম। তো দেখো এত ফুল, গাঁদাগুলো দেখো কত বড় বড়। আর একটু একটু টবের মধ্যে কত কত গাঁদা হয়েছে। বাড়িতে লাগালে কিন্তু হয়, কিন্তু এত পরিমাণে হয় না। ওরা অনেক কিছু জানে, সার ফার দেয় হয়তো, ওর জন্যে দেখো এত সুন্দর ফুল ছিল। খুবই ভালো লাগছিলো সব কিছু দেখে। তারপরে একটু প্রোগ্রামের জায়গায় চলে গেলাম। এই যে মেয়ে আর আমি হাই করে দিলাম। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখে নেব, কারণ বাড়িতে বেশি রাত করে যাওয়া যাবে না। বাড়ির থেকে কিন্তু আমরা টাইম দিয়ে এসেছিলাম যে 9:30টার মধ্যে চলে যাব, আর আমরা ঠিক 9:30টার মধ্যে বাড়ি চলেও গিয়েছিলাম। তো দেখো একটুখানি প্রোগ্রাম দেখে নিলাম। তারপরে কিন্তু ছেলে আর মেয়ে এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে। কোথাও গেলে না খাবো না সেটা কি হতে পারে? তো দেখো এত ভিড় ছিল কালকে, মানে বলার মতো না। মাঠে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, এত ভিড় ছিল কালকে। তো এখানে ছেলে আর মেয়ে খাচ্ছিলো, আমি আবার ওদিকের একটু ভিডিও করে নিচ্ছিলাম। এবার আমরা বাইরে চলে যাব। এই যে প্রোগ্রামে, ওই যে ওখানে প্রোগ্রাম হচ্ছিলো, এবার আমরা কিন্তু গেট থেকে বাইরে চলে যাব। বাইরে গিয়ে আবার ছেলে এখানে আরেকটা আলুর কি ভাজা হচ্ছিলো, তো ওটা বললো ওটাকে কিনে দাও। তারপর ওটা কিনে দিলাম। এবার দুজনে মিলে খেয়ে নেবে, খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাবো। এই যে রাস্তার দোকান থেকে আবার আমরা দাঁড়িয়ে একটা ছেলে খাবার চাইলো, তো দিলাম ওকে। দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তখন রাত 9:30 বাজে, আমরা বাড়ি যাব। তো 9:30টার সময় এখানে ছেলে যখন খাচ্ছে, আমি টিকিট কাউন্টার দিক তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তখনও কত মানুষ লাইন করে আছে টিকিট নেওয়ার জন্য। তখন তারা ভেতরে যাবে, কারণ কালকে ভিতরে ইমন চক্রবর্তীর কনসার্ট হচ্ছিলো, সব দেখার জন্য। কিন্তু এই যে রাত্রি 9:30টার সময়ও টিকিট কাউন্টারের বাইরে এত লাইন, প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন। এই পরিমাণে লোক পুষ্পমেলায় আসে। আমরাও প্রত্যেক বছর যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও।